আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সত্য কথা বললেই কি আসলে আওয়ামী লীগের দালাল হয়ে যায়? আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো, যেগুলো শুনলে যারা দলকানা ব্যক্তি রয়েছেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর সমাজ গড়ে উঠুক, এটা যারা চিন্তা করবে তাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আপনারা অবশ্যই দেখতেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই আওয়ামী লীগের সমালোচনা করত, আবার এখন তারা ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করছে। যারা অতীতে আওয়ামী লীগের বিরোধিতা করত বা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে ভিডিও তৈরি করত বা কথা বলতো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাদেরকে সেই সময় আওয়ামী বিরোধী যেই লোকগুলো ছিল তারা কিন্তু বাহবা দিচ্ছিল, এমনকি তাদের চ্যানেলগুলো আসলে তারাই সাবস্ক্রাইব করে তাদের ভিডিওগুলো তারা শুনত। ঠিক 5 আগস্টের পর ওই লোকগুলোর মধ্যে যেই সব লোকগুলো আসলে এখন ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করছে বা এই বিভিন্ন অনিয়ম অত্যাচার নির্যাতনের বিরোধিতা করছে, তাদেরকে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আওয়ামী লীগের দালাল বলা হয়। আমি নাম বলতেছি না, আপনারা ইদানিং অনেকগুলো সাংবাদিককে বা যারা ইউটিউব চ্যানেলে কথা বলে অনেককে আপনারা আওয়ামী লীগের দালাল বলছেন। এমনকি যারা 5 আগস্টের আগে আমার ভিডিও দেখতো বা আমার অন্য যে চ্যানেলটি রয়েছে মতামত 24, এই চ্যানেলের ভিডিও যারা দেখতো তারা প্রত্যেকেই জানে যে বাস্তবিক অর্থে আমি আওয়ামী লীগের সময় কিভাবে ভিডিও তৈরি করেছি বা তখন কিভাবে কথা বলেছি, মানে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ বিরোধী একজন লোক মনে করত। কিন্তু 5 আগস্টের পর আমি এই পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে একটা ভিডিও তৈরি করিনি। মানে আওয়ামী লীগের যেই অপকর্মগুলো, যেই অপরাধগুলো, এগুলো যেমন আমি বলার চেষ্টা করেছি, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেই সব অপরাধগুলো সংগঠিত করা হচ্ছে সেগুলোও কিন্তু আমি বলার চেষ্টা করেছি। কিন্তু আমি সবসময় ওপেন বলে আসছি যে আমি ছাত্রজীবনে ছাত্রলীগ করতাম, আর এখন আমি জামাত ইসলামীর একজন শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমি কখনো জামাত ইসলামী করিনি বা রাজনীতির সাথে সরাসরি যুক্ত হইনি। এর অনেকগুলো কারণ রয়েছে। যেমন বাংলাদেশে অনেক ছাত্র শিবিরের নেতা পাবেন যারা এই ছাত্র রাজনীতি করার পরে তারা কিন্তু তাদের ক্যারিয়ার নিয়ে ভাবে বা তারা অন্য কোনো দলে যুক্ত হচ্ছে, এরকম অনেক লোক পাবেন ছাত্র শিবিরের, তারা জামাত ইসলামীতে যোগ দেয় না। ঠিক একই কারণে আমি জামাত ইসলামীকে পছন্দ করলেও সরাসরি জামাতের রাজনীতির সাথে আসলে যুক্ত হইনি। বাস্তবিক অর্থে আমি কোনো রাজনৈতিক দলের কোনো দালালি করছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওপেন সবাইকে বলছি যে আমি আগামীতে জামাত ইসলামীকে ভোট দেব, এমনকি জামাত ইসলামী যাতে ভোট পায় এর জন্য যা যা কিছু করা দরকার আমি সব কিছু করব, এটা আমি ওপেন বলছি। কিন্তু তারপরেও আমার চ্যানেলে আপনি সবচাইতে বেশি আওয়ামী লীগ সমর্থক দেখবেন। এটা কেন হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু আওয়ামী লীগ সমর্থক আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের তালিকায় সর্বোচ্চ লেভেলে আছে। মানে প্রায় 60% লোক যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা নিয়মিত ভিডিও দেখেন তারা আওয়ামী লীগ সমর্থক। হয়তো তাদের আমার ভিডিও ভালো লাগে, সেই জন্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে তারা জেনে বুঝেই আমার কথাগুলো শুনে। আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক জানে যে আমি যে কোনোভাবে আসলে শেষ পর্যন্ত জামাতকে প্রমোট করি, কিন্তু তারপরেও আমাকেও কিন্তু আওয়ামী লীগের দালাল বলা হয়। এখন বাস্তব সত্য হচ্ছে, সত্য কথা বললে বর্তমান সময়ে আসলে আওয়ামী লীগের দালাল এই ট্যাগটা শুনতে হয়। আবার আওয়ামী লীগের সময় যখন সত্য কথা বলেছে তাদেরকে হয় বিএনপির দালাল বলেছে, না হয় জামাতের দালাল বলেছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন যারা মনে করেন যে যারা ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করে বা কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের সুনাম করে বা প্রশংসা করে বা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যেসব কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলোর বিরোধিতা যারা করে, এরা আসলেই কি আওয়ামী লীগের দালাল হয়ে যায়? সত্যিকার অর্থে কেউ যদি আসলে নিরপেক্ষ কথা বলতে হয় তাহলে তাকে অবশ্যই যেই সরকার ক্ষমতায় থাকবে তার বিরোধিতা করতে হবে, কারণ যারা ক্ষমতায় থাকে তাদেরই সমালোচনা হয়, যারা ক্ষমতায় থাকে না তাদের সমালোচনা হবে কিভাবে? যে দায়িত্ব পালন করে তারই সমালোচনা করতে হয়, আর সেই ভুল করবে বা সেই অপরাধ করবে।
এটাই হচ্ছে মূল বাস্তবতা। এখন বর্তমানে দেখা যায় যে বুঝে হোক না বুঝে হোক, মানে আওয়ামী লীগকে যদি আমরা ঘৃণা করে থাকি তাহলে আওয়ামী লীগ ভালো করুক আর মন্দ করুক সব কিছুকে ঘৃণা করতে হবে। ভাই, যারা প্রচণ্ডভাবে আওয়ামী লীগকে ঘৃণা করেন তাদের উদ্দেশ্যে বলছে, এই বর্তমানে যে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছে, এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছে ইয়াং জেনারেশন, মুরব্বীরা না। বেশিরভাগ ক্ষেত্রে এইসব ছেলেপেলেদের বয়স হচ্ছে 15 থেকে 20, 25 বা 30। এই 30-এর মধ্যে যেসব লোকগুলো রয়েছে এরা কিন্তু এই আন্দোলনে সামনের সারিতে ছিল। মুরব্বী অনেকেই ছিল, সেটা সংখ্যায় আপনি অনেক কম পাবেন। এর কারণটা কি জানেন? এর মূল কারণটা হচ্ছে তারা বুঝ হওয়ার পর থেকে শুধুমাত্র আওয়ামী লীগের শাসন দেখেছে, আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে, অন্য কোনো দলের দুঃশাসন দেখেনি। তারা আওয়ামী লীগের দুর্নীতি দেখেছে, অন্য দলের দুর্নীতি দেখেনি। হয়তো অনেকেই বলতে পারেন আপনার বয়স কত? ভাই, আমাকে দেখতে যতটা ইয়াং মনে হয়, আমার বয়স আসলে একেবারে ততটা কম না। গণতান্ত্রিক পদ্ধতিতে যেই নির্বাচনগুলো হয়েছে 1991 সাল থেকে, প্রত্যেকটা নির্বাচন সম্পর্কে আমার যথেষ্ট মনে আছে। মানে হচ্ছে আমি তখন মোটামুটি বুঝতে শিখেছি। হয়তো 91 সালের নির্বাচনটা আসলে আমি তখন পরিপূর্ণ বুঝার বয়স হয়নি, মানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে পরিপূর্ণ বোঝার বয়স হয়নি, কিন্তু তখন আসলে কি কি ঘটেছে এবং ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মতো তখনও কিন্তু বয়স হয়েছিল। এখন আওয়ামী লীগ যতটা অপরাধ করেছে সেই অপরাধ সম্পর্কে প্রত্যেকটা মানুষই কিন্তু বলে। যারা বিগত সময়ে আওয়ামী লীগের সমালোচনা করেছে তারা কিন্তু সুযোগ পেলে কিন্তু সে আওয়ামী লীগের সমালোচনা করে। এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন বারবার কি শুধু আওয়ামী লীগের সমালোচনাই করতে হবে? তাহলে যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের সমালোচনা কে করবে? বা যারা বর্তমানে অপকর্ম করবে তাদের সমালোচনাগুলো আসলে কে করবে? সত্যিকার অর্থে ওই ব্যক্তি সৎ লোক, যে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এবং যারা আসলে মনে করেন যে আওয়ামী লীগ বিগত সময়ে যা করেছে আপনি তার 10 গুণ করবেন, এটা আপনার জন্য বৈধ, এটার বিরুদ্ধে বললেই কেউ আওয়ামী লীগের দালাল হয়ে যাবে, এটা কি আসলেই যুক্তিসম্মত? যারা আওয়ামী লীগের বিরোধিতা করেন, একটা সত্য কথা বলুন তো, বিগত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি কয়জন বিএনপি নেতাকর্মী বা জামাতের নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে? সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়জনের উপরে আক্রমণ করেছে? যা কিছু করেছে প্রশাসন করেছে, মানে আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় জায়গা থেকে প্রশাসন দিয়ে তাদের উপর যা কিছু করা হয়েছে সেটা করেছে। কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা নিজ হাতে কয়জন বিরোধী দলের নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে? কিছু হয়নি সেটা বলবো না, কিন্তু সেই সংখ্যাটা কয়টা? কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে আক্রমণগুলো হয়েছে এগুলো কি আসলে পুলিশ প্রশাসন করেছে? এই গণহত্যার সাথে কি আওয়ামী লীগের সব নেতাকর্মীরা দায়ী? হ্যাঁ, বলতে পারেন যে যারা সহযোগী তারাও কিন্তু অপরাধী। ভাই, যারা সহযোগী তারা যদি অপরাধী হয় তাহলে কি আপনিও সেম অপরাধটা করবেন বা তার সাথে কয়েক গুণ বেশি করবেন? এটা কি বাস্তবিক অর্থে যুক্তিসম্মত? একটু চিন্তা করবেন। আওয়ামী লীগের অনেক খারাপ দিক রয়েছে, কিন্তু আওয়ামী লীগ কি কোনো ভালো কাজ করেনি? বাস্তবিক অর্থে আওয়ামী লীগকে অপছন্দ করার মতো আমার কাছে 2টা কারণ আছে। একটা হচ্ছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, লং টাইম ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর চরমভাবে নির্যাতন করেছে, কিন্তু সাধারণ মানুষকে তারা নির্যাতন করেনি। এর প্রমাণ খুব কম পাবেন। আর চাঁদাবাজি, রংবাজি, দখলবাজি এগুলো বাংলাদেশের ইতিহাসে সব সরকারের আমলে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের যতদিন ক্ষমতায় ছিল আমি মনে করি প্রকাশ্যে মানুষের থেকে বা সাধারণ মানুষ থেকে চাঁদাবাজি, রংবাজি অনেক কম হয়েছে। অন্যান্য সরকারের সময় আরও বেশি ছিল। আওয়ামী লীগের সবচেয়ে খারাপ দিকটা সেটা হচ্ছে তারা বামপন্থীদেরকে এমনভাবে প্রশ্রয় দিয়েছে, এই বামপন্থীদের কারণে তারা আলেম বিদ্বেষী হয়ে উঠেছে বা বাংলাদেশের মানুষের কাছে
তাদের পরিস্থিতি হয়ে গেছে যে তারা আলেম বিদ্বেষী। বিশেষ করে সত্য কথা হচ্ছে আওয়ামী লীগ আলেমদের উপর নির্যাতন করেছে, এটা চরম সত্য কথা। এমনকি বিরোধী দলের নেতাকর্মীদের উপরে চরম নির্যাতন করেছে, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু আওয়ামী লীগ যা কিছু করেছে আপনি সব কিছুকে আপনি খারাপ বলবেন, এটা কি আসলে বাস্তবসম্মত? এছাড়া ইসলামিক দলগুলোর যারা নেতাকর্মী রয়েছেন বা সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমি আগেও বলেছি যে আমি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করতাম, কিন্তু একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পরামর্শে আমি রাজনীতি ছেড়ে দিই। কিন্তু জামাত সম্পর্কে যদি সমালোচনা করতে হয়, সমালোচনা করার অনেক জায়গা রয়েছে যৌক্তিকভাবে, কিন্তু আমি সেটা করতে চাই না। এই কারণে আমি সমালোচনা করছি না। হয়তো যারা জামাত সমর্থন করেন, জামাতের সমালোচনা করলে আপনাদের রাগ উঠতে পারে, কিন্তু আপনাদেরকে এটা ভাবতে হবে যে ইসলামিক দলের সমর্থক বা নেতাকর্মী হওয়া এত সহজ জিনিস না। ইসলাম সম্পূর্ণরূপে একটা ভিন্ন জিনিস। এখানে আপনাকে সহনশীলতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং কোনো দলকে ঘৃণার মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি কর্কশ ভাষায় ইসলামের দাওয়াত হয় না, কর্কশ ভাষায় হয় ইসলামের যুদ্ধ। একমাত্র যুদ্ধক্ষেত্রে আপনি কর্কশ ভাষা ব্যবহার করতে পারেন, যখন আর কোনো উপায় থাকে না। আর ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে কখনো মুসলমানরা কাউকে আক্রমণ করেনি, তাদেরকে যখন আক্রমণ করেছে তখন তারা প্রতিহত করেছে। অতএব দাওয়াতি কাজ যদি করতে হয় আপনাকে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয়। আর অনেকে আসলে আমাকে আওয়ামী লীগের দালাল বলছেন, আর আওয়ামী লীগ যারা করে তারা বলছে সে জামাতের দালাল, আবার বিএনপি যারা করছে তারাও বলে জামাতের দালাল। বাস্তবিক অর্থে আমি আসলে কার দালাল? সম্মানিত দর্শক, আপনারা এটা লিখে জানাবেন আসলে আমি কোন দলের দালাল। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।